কোনোদিনও শান্তি মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুবাত্তালু আইয়ুসাল্লাবু আও তুকাত্তা'আ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। পৃথিবীতে যারা সন্ত্রাসী, পৃথিবীতে যারা জাদাবাজ, পৃথিবীতে যারা সন্ত্রাস, তাদেরকে তাদের বিচার আছে আইয়ুবাত্তালু, তাদেরকে হত্যা করে ফেলতে হবে। আইয়ুসাল্লাবু, তাদেরকে শুলিতে চড়াতে হবে। যারা সন্ত্রাস, যারা পৃথিবীতে সন্ত্রাস, যারা চাঁদাবাজ, আল্লাহ রাব্বুল আলামিন এদের বিধান দিয়েছেন আইয়ুবাত্তালু, তাদেরকে হত্যা করিয়ে ফেলে দাও, যেখানে পাবা সেখানে হত্যা করো। চাঁদাবাজদের পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই। যারা পৃথিবীতে অন্যায় করবে, এদের সন্ত্রাস, পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই। আইয়ুবাত্তালু আইয়ুসাল্লাবু, তাদেরকে শুলিতে চড়ে দাও। শুলি হচ্ছে কিছু লোয়া, শুলি করিয়ে গাড়িয়ে দিয়ে এমনভাবে তাকে উপরে ধরে একবারে পায়খানার দরজা দিয়ে ঢুকে মুখ দিয়ে দেখানো হচ্ছে, শুলিতে চড়ে দিয়ে তাকে এভাবে হত্যা করতে হবে। যদি সেটাও না হয় আও তুকাত্তা'আ আইদিহিম, অপরের দিকে তাদের হাত কেটে দাও। যারা সন্ত্রাস, যারা চাঁদাবাজ, এদের ডান হাত বাম পা কেটে দাও। আর তাদেরকে 1 বছরে ওয়ারজুলুহুম মিন খিলাফ, 1 বছর দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দাও। আল্লাহর বিধানগুলো আপনাদেরকে ভালো লাগে না? না লাগে? ভালো। আল্লাহর বিধান যদি থাকতো তাহলে কোনো মানুষের অধিকার কেউ নষ্ট করতে পারতো না। আল্লাহর শাসন যদি পৃথিবীতে থাকতো, প্রত্যেকটি মানুষ আজকে সুশাসন পেত। প্রত্যেকটা মানুষের কাছ থেকে সুশাসন পেত। মানুষ যদি কোরআন বাদ দিয়ে মানুষ রচিত আইনের দিকে তালাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতির রাসূল আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেক জাতির মধ্যে আমি রাসূল প্রেরণ করেছি, ওয়াজতানিবুত তাগুত, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তাগুতকে বর্জন করবে, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে। তাগুত হচ্ছে আল্লাহর আইনের পরিবর্তে যারা মানুষের আইন মানে, আল্লাহর আইনের বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জেনা হারাম, জেনার লাইসেন্স দিয়ে দেয়, জেনা প্রতিতালা দেওয়া হয়। যারা এটা মানবে, যারা এটা করবে, তারা হচ্ছে তাগুত। আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা জেনা করবে, জেনা করলে তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা চুরি করবে তাদেরকে ডান হাত কেটে দিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানগুলো বাদ দিয়ে আমরা যারা মানুষ রচিত বিধান আমরা প্রতিষ্ঠিত করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসফা। তোমরা ঈমানদার দাবি করো, ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে বর্জন করো, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনো। ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসফা লা ইনফিসামা লাহা। আর তোমরা আল্লাহর রশি, আল্লাহর ঈমানকে আঁকড়ে ধরো তোমরা, তারপরে তোমার ঈমান আছে, নয়তো তোমার ঈমান আল্লাহর কাছে আর নাই। তাহলে আমরা যারা কোরআনকে মানি, কিন্তু কোরআনকে মানি মুখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে, তারা বলে যে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা ঈমানদার নয়, কেননা এরা মুখে প্রকাশ করে, অন্তরে অস্বীকার আছে কি আছে না? মুখে স্বীকার করে, অন্তরে অস্বীকার করে। কেন অন্তরে অস্বীকার করে? মেয়ে সন্তান তার জমির ভাগ পাবে সেটা দেয় না, অন্তরে বিশ্বাস করে। কোরআনের আইন বিশ্বাস করে, মুখ দিয়ে বিশ্বাস করে, অন্তরে তা অস্বীকার করে কি করে না? আছে কি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 10 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, ভাই কতটুকু পাবে। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে বিধান। আমরা মুখে স্বীকার করি, অন্তরে অস্বীকার করি।